ওইটা যাওয়ার পর যে কার্ডের কাছে এই যে পাঠামো ওই জায়গায় কোন ইউজার বেশি কিছু আসে না, নিচে কোনো অপশন আসে না। কাস্টম অডিয়েন্সে লিখতে মানা করছে তো, ডিটেল টার্গেটিং নামে অপশনটা কাস্টম অডিয়েন্সে লিখতে মানা করা হয়েছে। ডিটেল টার্গেটিং নামে যে অপশনটা ওইখানে আপনি টাইপ করবেন। ক্লাসে ভিডিও দেখেন নাই? ক্লাসে ভিডিওতে তো বলা হয়েছে এটা। ভিডিওটা দেখা হয় এইভাবে করা হয়েছে। দেখেন ওই যে ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের যে আমি কাজটা করতেছিলাম আপওয়ার্কের $188 কাজটা ছিল। তো দেখেন এখানে $188 আমার বাজেট ছিল কাজের। কালকে আমি কাজটা ডেলিভারি দিয়ে দিছি, তো কালকেও টাকাটা পেড করে দিছে $188। এখান থেকে আমার আর্নিং হয়েছে টোটাল 188। তো আমি পাবো কত? আমি পাবো হচ্ছে $150। $38 হচ্ছে আপওয়ার্ক কাটছে, ওদের আপওয়ার্ক ফি। আর বাকি $150 দিছে আমাকে, যেটা পেন্ডিংয়ে আছে। তো আপওয়ার্কে মোটামুটি 5 দিন লাগে টাকা পেন্ডিং থেকে আমার অ্যাকাউন্টে আসতে। তো 5 দিন পরে আমার অ্যাকাউন্টে চলে আসবে, তখন আমি টাকাটা উইথড্র করতে পারবো। বুঝছেন? এটাই ফেসবুক মার্কেটিংয়ের কাজেই করতেছি। হ্যাঁ, এত টাকা কাটে আপর? সবাই টাকা কাটে, 20% টাকা কাটে। ফাইবার আপওয়ার্ক দুইজনে। আপনার প্রত্যেক $5 $1 করে কাটে নিবে তারা। ঠিক আছে, তো এই ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের কাজ আপনাদেরকে দেখাই দিলাম যে আসলে ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের কাজের অনেক অনেক ভ্যালু বর্তমানে। কারণ বর্তমানে ফেসবুক সবচেয়ে বেশি পপুলার সোশ্যাল মিডিয়া, এই জন্য ফেসবুকের কাজও অনেক বেশি হয়। স্যার, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টে স্যার ওই যে পেমেন্ট চাই কিভাবে, মানে ওইটা ক্রেডিট কে ওই জায়গায় কি ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে দিব? না না না, আপনারা পেমেন্ট দেবেন কেন? ওটা আজকে স্যার আমি দেখাবো, আজকে দেখাবো। পেমেন্ট কেউ দিবেন না। মানে লাস্ট লাস্ট পর্যন্ত যায় ওই জায়গাতে আপনার ক্রেডিট চাই। ক্রেডিট তো দিতে মানা করছিলাম গতকালকে। না, পরে ওই পর্যন্ত যায় আর করি নাই। এখন দেওয়ার দরকার নেই। আজকে দেখাই দেবো এটা কীভাবে করতে হবে। আমরা যে আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিং কাজগুলো করব, এগুলো কোনোটাই আমাদের নিজেদের অ্যাকাউন্টে করব না, আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টে করব। ক্লায়েন্টটাই যাদের অ্যাকাউন্ট ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট থাকবে এবং সেই অ্যাকাউন্টে আমাদেরকে অ্যাড করে নেবে। ওদের অ্যাকাউন্টে আমাদেরকে অ্যাক্সেস দিয়ে দেবে, তারপরে আমরা কাজ শুরু করবো। তো কীভাবে অ্যাক্সেস দেবে ওটা আমি দেখাই দিচ্ছি আজকে। দেখেন, 1 নম্বর কথা হচ্ছে ফেসবুকে যত কাজ আছে আমরা নিজেদের অ্যাকাউন্টে করবো না, কারণ আমাদের তো টাকা আমরা নিজেরা কেন খরচ করবো ক্লায়েন্টের জন্য। এই জন্য আমরা কী করবো, ক্লায়েন্টের অ্যাকাউন্টে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আমার একটা অ্যাক্সেস নেব। তো প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টেতে একটা করে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে, যেটা আমি গতদিন দেখা দিলাম। তো আজকে দেখেন এখানে ফেসবুক অ্যাডস ম্যানেজারে গেলাম, ক্লায়েন্টকে শুরুতেই বলে দিব যে আপনি আপনার অ্যাডস ম্যানেজারে আমাকে অ্যাড করে নেন। তো দেখেন এরপরে তাকে ইনস্ট্রাকশন দিয়ে দেবে এইভাবে যে প্রথমে এখানে যাইতে হবে ফেসবুক অ্যাডস ম্যানেজারে। তারপরে দেখবেন এখানে নিচের দিকে যে ডট ডট অপশনটা আছে, এইখানে গেলে একটু নিচের দিকে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট সেটিং নামে একটা অপশন আছে। এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এখানে ক্লিক করবেন। তারপরে দেখেন এই যে ডান দিকে একটা অপশন আছে অ্যাড অ্যাকাউন্ট রোল। আপনার অ্যাকাউন্টে আপনি কাউকে রোল দিবেন, মানে আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাড করবে আর কি। এক কথায় ধরে নেন যে আমি ক্লায়েন্ট, অ্যাড অ্যাকাউন্ট রোলে দেখেন আমি হচ্ছে অ্যাডমিন, অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন। তো আমি চাইলে যে কাউকে অ্যাড করতে পারবো। এখানে অ্যাড পিপল করলাম। স্যার ক্লায়েন্ট আমার ফেসবুক আইডি কিভাবে করবো স্যার? ফেসবুকে ফ্রেন্ড হইতে হবে সবার আগে। স্যার এটা কি স্যার ফেসবুকের লিঙ্ক কি স্যার ইয়েতে দেওয়া যায় নাকি, ফাইবারে দেওয়া যায় না? হ্যাঁ, দেওয়া যায়। ফেসবুকে লিঙ্ক দেওয়া হবে। ফেসবুকের আপনার যে প্রোফাইলের লিঙ্কটা আছে সেই প্রোফাইল লিঙ্কটা দিবেন। আপনার ফেসবুকের নেম দিবেন না, আপনার যে ফেসবুক প্রোফাইল লিঙ্ক, এই যে এইটা আপনার প্রোফাইল, এই প্রোফাইলের যে উপরের দিকে লিঙ্কটা আছে এই যে এইটুকু facebook.com/df শুভ, এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্ক দিবেন। আপনি পৃথিবীর যে কাউকে এই লিঙ্ক দিলে ডিরেক্টলি আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। দেখেন এই যে ডিরেক্টলি অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক আছে? তো ফেসবুক নেম দিবেন না, কারণ আপনার নামে অনেক নাম আছে ফেসবুকে, এই জন্য স্যার ডাইরেক্টলি কালকে একটা ভিডিও দেখলাম স্যার, বললো যে লিঙ্ক দিলে নাকি ফাইবার ব্যান করে দেয়। ফেসবুকের লিঙ্ক দিলে ব্যান করে না। আপনি যদি স্কাইপের লিঙ্ক দেন, আপনি যদি ফোন নাম্বার দেন, ইমেল আইডি দেন, আপনি যদি পেমেন্টের কথা দেখেন, এইগুলো লিখলে ব্যান করবো।
ফেসবুকের বিলই দান করবেন, ঠিক আছে? আর আপনি যদি সেইভাবে দিতে না চান, রিস্ক নিতে না চান, একটা ওয়ার্ড ফাইল বা একটা ডক ফাইলের মধ্যে লিখে দেবেন ফেসবুকে। আর আমি আপনাদের একটা পোর্টফোলিও দিয়ে দিব, ওই পোর্টফোলিওর মধ্যে সব কিছু আছে। দেখেন যেটা দেখাচ্ছে এটা মনোযোগ দিয়ে দেখেন, আমাকে কথাবার্তা বলেন না, একটু পরে কথাবার্তা বলেন। তো এই যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আসার পরে এখানে এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে আসছে, আসার পরে এখানে অ্যাড পিপলে যে আপনাকে অ্যাড করে নিতে বলবেন। তার আগে কী করবেন, আপনার ফেসবুকের অ্যাকাউন্টের লিঙ্কটা তাকে দিয়ে দিবেন, সে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আপনার ফ্রেন্ড হয়ে যাবে। তারপর দেখেন এখানে ইন্টারে ফ্রেন্ড লেখা আছে, তো আপনার ফেসবুকের ফ্রেন্ড যারা আছে তাদেরকে যদি আপনি এখানে দেন, নাম বসায় দেন, তারপরে দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার হিসেবে দিবেন নাকি অ্যাডমিন নাকি অ্যানালাইস্ট। তো আমরা যেহেতু অ্যাডভার্টাইজিংয়ের কাজ করবো, সো আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার এই রোলটা নিব। এই রোলটা নেওয়ার পরে দেখেন জিয়াউর রহমানের নামটা চলে আসছে, জিয়াউর রহমান নামে একজন আমার ফেসবুকে আছে, তার নাম চলে আসছে। তারপর আপনি এখানে কনফার্ম করলে অটোমেটিক্যালি কনফার্ম হয়ে যাবে, তার কাছে রিকোয়েস্ট চলে যাবে। বুঝতে পারছি? এইভাবে আপনি তার অ্যাকাউন্টে অ্যাক্সেস নেবেন। এটুকু বুঝেন না, কি বলেন? বুঝতে পারছি স্যার। আবার দেখা যাচ্ছে দেখেন স্যার এই কাজগুলো কি আমার অ্যাকাউন্ট থেকে করব? আমার অ্যাকাউন্ট থেকে করবো না, এগুলো তো ক্লায়েন্টকে বলবো, ক্লায়েন্ট আপনাকে তার অ্যাকাউন্টে অ্যাড করে নেবে। ক্লায়েন্ট আপনাকে কিভাবে অ্যাড করে নেবে সেটা আমি বলতেছি এখন, বুঝছেন? জি স্যার। এই যে অ্যাডস ম্যানেজারে যাবো, ক্লায়েন্ট যদি জানে তাহলে তাকে এগুলো ইনস্ট্রাকশন দেওয়ার কোনো দরকার নেই। যদি না জানে কিভাবে অ্যাড করতে হয় তখন তাকে দিবে। তো আমার একটা পোর্টফোলিও আছে, পোর্টফোলিওর মধ্যে সব এগুলো করাই আছে, আপনাদের কিচ্ছু করতে হবে না। তারপরে আমি দেখা দিচ্ছি। তো এখানে আসলাম ফেসবুক অ্যাডস ম্যানেজারে, আসার পরে দেখেন এখানে ডট ডট যে অপশনটা আছে বিজনেস টুল, এখানে ক্লিক করলাম। এখানে অ্যাড অ্যাকাউন্ট সেটিং অপশনটা আছে, এখানে ক্লিক করব। তারপরে এখানে দেখবেন অ্যাড পিপল নামে একটা অপশন আছে, এখানে অ্যাড করবেন। তার আগে অবশ্যই আপনার ফেসবুকে ফ্রেন্ড হয়ে থাকবেন দুইজন। এরপর দেখবেন এখানে তিনটে অপশন আছে, অ্যাডমিন, অ্যাডভার্টাইজার, অ্যানালিস্ট। কোন রোলটা আপনি চাবেন, তো আপনার ক্লায়েন্টকে বলবেন যেন আপনাকে অ্যাডভার্টাইজার রোলটা দিয়ে দেয়। এরপরে আপনার নামটা এখানে সার্চ করলে চলে আসবে, যেমন আমার এখানে অমিত মণ্ডল আছে, এই যে অমিত মণ্ডল, এই দেখেন অমিত মণ্ডলকে পাওয়া যাচ্ছে, আমার ফ্রেন্ড লিস্টে আছে, ঠিক আছে? তাই যে অমিত মণ্ডলকে নেওয়ার পরে আমি যদি কনফার্ম করি, তাহলে অমিত মণ্ডলের কাছে একটা নোটিফিকেশন যাবে ফেসবুকে যে আমি তাকে অ্যাডভার্টাইজার হিসাবে অ্যাড করার জন্য রিকোয়েস্ট করছি। এরপর সে যদি অ্যাকসেপ্ট করে, সে আমার অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস পেয়ে যাবে। তো আছেন অমিত মণ্ডল, আছেন আজকে ক্লাসে? অমিত মণ্ডল নাই ক্লাসে? আচ্ছা নাই। আর কি আমার ফ্রেন্ড আছে? সাব্বির রহমান ভাই। জি স্যার আছি। আচ্ছা দেখেন এইটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেটা দিছি? জি স্যার। আচ্ছা দেখেন আপনাকে আমি একটা রিকোয়েস্ট পাঠাইছি, এখন নোটিফিকেশন চেক করেন, অথবা ডিরেক্টলি আপনার নোটিফিকেশন চেক করতে হবে না, আপনি ফেসবুক অ্যাডস ম্যানেজারে যান, অথবা আপনি স্ক্রিনটা শেয়ার করেন আমার কাছে, স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখাচ্ছি। দেখেন এখান থেকে আপনাকে আমি অ্যাড করে নিয়েছি, এখন স্ক্রিনটা শেয়ার করেন। আপনার স্ক্রিনটা শেয়ার করে দেখতে পারবেন যে আপনি আমার অ্যাডস ম্যানেজারে অ্যাড হয়ে গেছে। মনে করে নেন যে আমি ক্লায়েন্ট, স্ক্রিনটা শেয়ার করে নেন। হ্যাঁ এখন ফেসবুক অ্যাডস ম্যানেজারে যান। facebook.com/ads manager, এখানে যান। তারপরে ফেসবুক অ্যাডস ম্যানেজারে যান। আমি এই যে লিঙ্কটা দিছি চ্যাট বক্সে, দেখেন লিঙ্ক আছে। স্যার গেছি তো। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনি?
স্টপ প্রেজেন্টিং করে পুরো স্ক্রিন আবার শেয়ার করেন। প্রেজেন্ট নাও দিয়ে ইউর এন্টায়ার স্ক্রিন দেয়। শেয়ার হয়েছে? নিউ ট্যাবে যান। আর এখন দেখা যায়? যাচ্ছে যাচ্ছে। এখন আপনি অন্য ট্যাবে যান, একটা নতুন ট্যাব অন করেন, অ্যাডস ম্যানেজারে যান ফেসবুকের। আচ্ছা, আপনার কি প্রবলেম হচ্ছে? না স্যার। অ্যাডস ম্যানেজারে গেছেন আপনি? আপনি স্ক্রিন কিছু দেখতে পারেন না আমি। আচ্ছা, আপনারটা বাদ দেন, আপনারটা বাদ দেন। এই যে জহুরুল ইসলাম আছেন না, আপনাকে আমি দিচ্ছি রিকোয়েস্ট। জি স্যার। দেখেন, এই যে জহুরুল ইসলামকে রিকোয়েস্ট, এই চাই না, যে এই চাই, যে এমডি জাহিরুল ইসলাম, আপনাকে আমি অ্যাডভার্টার হিসাবে রিকোয়েস্ট দিছি, ঠিক আছে? আপনি অ্যাড হয়ে গেছেন। তো এখন আপনার স্ক্রিনে শেয়ার করেন আর ফেসবুক অ্যাডস ম্যানেজারে যান। দেখেন, যেখানে জহুরুল ইসলাম লেখা আছে, অ্যাডস ম্যানেজার যেখানে জহুরুল ইসলাম লেখা আছে ওইখানে দেখেন, ক্লিক করেন। কি আছে? শুধুমাত্র জহুরুল ইসলামটা আছে, তাই না? এখন আপনি ফেসবুকে নোটিফিকেশন চেক করেন তো, আমি যে আপনাকে অ্যাড করছি ফেসবুকে নোটিফিকেশন গেছে কিনা। নোটিফিকেশন জানি। আচ্ছা, স্যার এটা অনেক আইডি স্যার। হ্যাঁ, স্যার এটা অনেক আইডি স্যার। আরেকটা আইডি স্যার অ্যাড করে। আর এখানে নোটিফিকেশন আসছে স্যার। এখানে কিছু করতে হবে না, আমি অলরেডি অ্যাডেড করে নিচ্ছি। শুভ আহমেদ অ্যাডেড ইউ, ঠিক আছে? নোটিফিকেশন চলে আসছে, অ্যাডস ম্যানেজারে গেলে দেখতে পারবেন আমার এখন। দেখেন, আমি উনাকে আমার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড করে নিচ্ছি। এখন উনি আমার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস পেয়ে গেছে। এখন উপরে দেখেন যেখানে জহুরুল ইসলাম লেখা আছে ওইখানে ক্লিক করবেন। ক্লিক করেন, এখানে দেখেন ওখানে শুভ আহমেদ চলে আসছে, দেখছেন? ওইখানে ক্লিক করেন শুভ আহমেদের। এটা হচ্ছে আমার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। এখন আপনি আমার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে কাজ করতেছেন, ক্রিয়েট করেন। ক্রিয়েট করেন, ক্রিয়েট করলে আপনি এখান থেকে অ্যাড বানাতে পারবেন। বোঝা গেছে? হয়েছে, এখন আর কিছু করতে হবে না। জি স্যার। এখন বুঝতে পারছেন কিভাবে করতে হবে? ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনারা নিয়ে নেবেন, ক্লায়েন্টের অ্যাকাউন্টে পেমেন্ট অ্যাড করে দিবে, আপনি ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করে কমপ্লিট করে দিবেন। আপনার নিজের অ্যাকাউন্টে কিছু করতে হবে না। পেমেন্ট কি স্যার ক্লায়েন্ট নিজে অ্যাড করে দেবে? পেমেন্ট যদি ক্লায়েন্ট নিজে অ্যাড করে না দেয়, তাকে বলে দিবেন যে পেমেন্টে অ্যাড করে দেন। এখন দেখেন পেমেন্টের বিষয়টা, এটার জন্য কি করবে? ডট ডট এখানে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে বিলিং নামে একটা অপশন আছে, বিলিং। তো বিলিং এ ক্লিক করবেন। তারপর দেখেন এখানে ডান দিকে পেমেন্ট সেটিং, এবং এখানে কি বলা আছে? কারেন্ট ব্যালেন্স $0, বর্তমানে $0 আছে। পেমেন্ট সেটিং ক্লিক করবেন।
পেমেন্ট সেটিং ক্লিক করলে দেখবেন এখানে বলা আছে যে আমার একটা পেমেন্ট মেথড অ্যাড করা আছে মাস্টার কার্ড। এই যে মাস্টার কার্ড আমার অ্যাক্টিভ করা আছে, তার মানে কি জানেন, আমার পেমেন্ট মেথড অ্যাড করা আছে। তো আপনি আপনার ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজারে যাবেন, যে এইখানে দেখবেন যে পেমেন্ট মেথডটা অ্যাড করা আছে কিনা। যদি কোনো কার্ড অ্যাড করা না থাকে তাহলে তাকে বলে দেবেন যে তুমি এখানে একটা পেমেন্ট মেথড অ্যাড করো। কীভাবে করবে সেটা হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলে এখানে তার যে কোনো কার্ড সে অ্যাড করতে পারবে। দেখেন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাস্টার কার্ড, পেপাল, এইখানে সে অ্যাড করতে পারবে। বোঝা গেছে? জি স্যার। এটা আমার কাছে পোর্টফোলিও করা আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা নিয়ে টেনশন করে দরকার নেই। তো এইটুকু ঝামেলা শেষ হয়েছে এখন পর্যন্ত আমাদের। এক কথায় আমরা আমাদের নিজেদের অ্যাকাউন্টে কিছু করবো না, ক্লায়েন্টের অ্যাকাউন্টে সব কিছু করবো। বোঝা গেছে? এইটুকু থেকে বোঝেন নাই, পড়েন এখন। গতদিন আমরা রিচ ক্যাম্পেইন করছিলাম, আজকে রিচ ক্যাম্পেইনের মধ্যে একটা করবো। সেটা কি? সেটা হচ্ছে সরি, গতদিন এনগেজমেন্ট ক্যাম্পেইন করছিলাম, আজকে হচ্ছে ফেসবুক বুস্টিং কিভাবে করে সেটা দেখাবো আপনাদেরকে। তো দেখেন, ধরে নেন যে আপনি আপনার ফেসবুকের একটা পেজের যে কোনো একটা পোস্টকে বুস্ট করবেন, সেটাই কিভাবে করা যায়। তো যে কোনো একটা পেজে যায়, আমাদের ফেসবুক পেজে গেল, ধরেন যে ফেসবুকে একটা পোস্ট বুস্ট করবো, হ্যাঁ, তো গেলাম, এই যে সুকান্ত লিমিটেড একটা পোস্ট, এটা আমার ফেসবুক পেজ। এইখানে একটা পেজ আপনি বুস্ট করবেন আর পোস্ট একটা বুস্ট করবেন, যে কোনো একটা পোস্ট হতে পারে সেটা। তো এখানে দেখেন অনেকগুলো পোস্ট আছে আমাদের এখানে, দেখে নিচে নিচে। পেজটাকে বুস্ট করতে পারবো না? হ্যাঁ, পেজটাকেও বুস্ট করতে পারবেন, পেজের লাইক বাড়ানোর জন্য করতে পারবেন, পেজের যে কোনো একটা পোস্ট বুস্ট করতে পারবেন, সব পারবেন। দেখেন এটা হচ্ছে এই ফেসবুক পেজের সুকান্ত লিমিটেডের একটা পোস্ট, ঠিক আছে? তো আপনি এটা চাইলেই বুস্ট করতে পারবেন। আচ্ছা, বুস্ট করার জন্য দুইভাবে বুস্ট করা যায়। দেখেন এইটা একটা হচ্ছে পোস্ট, এই পোস্টটাকে যদি আপনি ডিরেক্টলি বুস্ট করতে চান তাহলে দেখবেন যে এখানে বুস্ট পোস্ট নামে একটা অপশন আছে, বুস্ট পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে একটা প্রিভিউ চলে আসছে, এই যে অটোমেটিক প্রিভিউ। এবার এখানে সেন্ড মেসেজ, তো আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন। দেখেন এই দেখেন অডিয়েন্স, ঠিক আছে? অডিয়েন্সটা আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন, যেটা আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে করতাম। তো এখানে একটা অডিয়েন্স অ্যাড করা আছে, এই দেখেন কতগুলো অডিয়েন্স অ্যাড করা আছে, এগুলো আমি বুস্ট করছিলাম আগে, এই কারণে অডিয়েন্সটা এখানে আছে। আপনি চাইলে এটা এডিট করে আপনার নির্দিষ্টভাবে অডিয়েন্স আপনি অ্যাড করতে পারবেন। এক কথায় ডিটেল টার্গেটিং অপশনটা যেটা আমরা অ্যাডস ম্যানেজারে করতাম, সেটা এখানেও আছে। আচ্ছা, এরপর অডিয়েন্স সিলেকশন করার পরে আপনারা দেখেন এখানে প্লেসমেন্ট, অটোমেটিক প্লেসমেন্ট দিবেন নাকি ম্যানুয়াল প্লেসমেন্ট দিবেন, এটা হচ্ছে এটা। এখন কি আছে, অটোমেটিক প্লেসমেন্ট অন করা আছে, মানে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সব জায়গায় একটা যাবে। তারপর দেখেন বাজেট, 8 দিন চলবে একটা, শেষ হবে 29 সেপ্টেম্বর। টোটাল বাজেট কত? $25, মানে প্রত্যেক দিন $3 করে খরচ হবে, 3/24। তারপর নিচের দিকে দেখেন এখানে পেমেন্ট কোন অ্যাকাউন্ট থেকে হবে সেই অ্যাকাউন্টে জাস্ট সিলেক্ট করে দিতে হবে, দেওয়ার পরে আপনি বুস্ট করে দেবেন। এখানে বুস্ট ক্লিক করলেই বুস্ট শুরু হয়ে যাবে। এইটুকুই হচ্ছে বুস্টিং এর কাজ, আর কিচ্ছু না। বুঝতে পারছি এইটুকু? জি স্যার। পেজটা কি বুস্ট করা যায় না, নাকি ওটা এনগেজমেন্ট করা লাগে? অন্যান্য পেজে তো বুস্ট লেখা নাই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সব পেজের প্রত্যেকটা পোস্টে বুস্ট লেখা থাকবে, এটা কি আনতে হবে? এটা অটোমেটিক আসবে, এটা আনতে হবে না, প্রত্যেকটা পেজে থাকবে। যেই পেজের আপনি অ্যাডমিন সেই পেজে আপনি অবশ্যই এই অপশনটা পাবেন, বা অ্যাডভার্টাইজার। ও
আচ্ছা আপনার যদি নিজের পেজ না থাকে আপনি মানুষের পেজ বুস্ট করতে পারবেন? স্যার আমরা যখন বাইরের কোনো পোস্ট করবো তখন কি করবো স্যার? বাইরের পেজের অ্যাক্সেস নিয়ে নেবেন, ফেসবুক পেজের। এই জন্য কিভাবে অ্যাক্সেস নিব? দেখেন কিভাবে অ্যাক্সেস নিতে হয়। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। আমি যদি এই ফেসবুক পেজে আপনাদের কাউকে অ্যাক্সেস দিতে চাই তাহলে কি করতে হবে? সবার আগে ফেসবুক পেজে আসতে হবে, তারপর দেখবেন এখানে সেটিং নামে একটা অপশন আছে, সেটিংয়ে ক্লিক করবেন। তারপর বাম দিকে দেখবেন পেজ রোল নামে একটা অপশন আছে, পেজ রোলে ক্লিক করবেন। তারপরে এইটা ওই আগের মতোই দেখেন অ্যাসাইন এ নিউ পিপল, যাকে অ্যাক্সেস দিতে চাবেন বা যার পেজে অ্যাক্সেস নেবেন তার সাথে অবশ্যই ফেসবুকে ফ্রেন্ড হয়ে নেবেন। তারপরে আপনি কি অ্যাক্সেস নেবেন, অ্যাডমিন, এডিটর, হ্যাঁ, অ্যাডভার্টাইজার। তো আমরা অ্যাডভার্টাইজার নিয়ে নিলাম। এরপরে এখানে যার নাম দিব তার নামে আসবে। এই যে এমডি জাহিরুল ইসলাম আছে, এমডি জাহিরুল ইসলামকে আমি ইচ্ছা করলে অ্যাডভার্টাইজার রোল দিতে পারবো। এখানে অ্যাড করলেই তার কাছে অ্যাডভার্টাইজার রোল চলে যাবে, বুঝছেন? স্যার বুঝতে পারলাম। এটাই। স্যার ওই অনেকেই ফেসবুক পেজ বিক্রি করে, তাহলে স্যার এটা কিভাবে বিক্রি করবে? এভাবেই? এভাবেই পেজটাকে অ্যাডমিন বানাই দেবে। আমি আপনাদেরকে একটা পোর্টফোলিও লিংক দিচ্ছি এখানে চ্যাট বক্সে, এটা দেখেন সবাই। এখানে সব কিছু আছে, আমি যা যা বললাম এতক্ষণ ধরে। এখানে আমি এটা ওপেন করে দেখাচ্ছি, দেখেন। এই যে মাই পোর্টফোলিও অ্যান্ড প্রিভিয়াস ওয়ার্ক প্রুফ, কিছু এখানে পোর্টফোলিও আছে এবং কিছু কিছু আগের কিছু কাজের প্রুফ আছে যেটা আপনাদের কাজে লাগবে। এই পোর্টফোলিওটা আমার নিজস্ব কাজের এক্সপিরিয়েন্স দিয়ে বানানো। তো এখানে দেখেন ইনস্ট্রাকশন দিছি ক্লায়েন্টকে। এক নম্বর হচ্ছে অ্যাডিং ইন ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাজ অ্যাডভার্টাইজার। তো ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য কি লাগবে? সবার আগে অ্যাডভার্টাইজার হিসাবে ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাক্সেস লাগবে। তারপরে কি দেখেন ফেসবুক বিজনেস পেজে অ্যাডভার্টাইজার হিসাবে লাগবে, এবং অ্যাডিং বিলিং অথবা পেমেন্ট ইন ফেসবুক অ্যাড ম্যানেজার। এই তিনটাই কাজ তো দরকার। অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস লাগবে এবং অ্যাড ম্যানেজারে বিলিংটা অ্যাড করে নিতে হবে। তারপরে কি ফেসবুক পেজে অ্যাক্সেস লাগবে। সব কিছুতে অ্যাডভার্টাইজার হিসাবে অ্যাক্সেসটা লাগবে আপনার। তো কীভাবে কী করতে হবে সেটা আমি বলছি দেখেন। ফার্স্ট অফ অল ডু অল দিস ইনস্ট্রাকশন। এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। অ্যাট ফার্স্ট সেন্ড মি ফ্রেন্ড রিকোয়েস্ট, মাই প্রোফাইল লিঙ্ক এত। তো এখানে আপনাদের প্রোফাইল লিঙ্ক দেবেন, এটাকে এডিট করবেন। তারপরে বলছে কি দেখেন অ্যাড মি ইন ইউর ফেসবুক অ্যাডস ম্যানেজার, অ্যাড মি ইন ইউর ফেসবুক পেজ, অ্যাড বিলিং in your Facebook Ads Manager. Provide your website URL, provide your Facebook page link, send me the contents in a Google Drive link. তো যখন আমরা অ্যাড বানাবো তখন তার কন্টেন্ট লাগবে এবং তার ফেসবুক পেজের লিঙ্ক লাগবে, তার ওয়েবসাইট লিঙ্ক লাগবে, সেগুলো সব আমি একবারে বলে দিচ্ছি। আর তারপরে দেখেন এখানে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি কীভাবে ফেসবুক অ্যাডস ম্যানেজারে অ্যাড করতে হবে। দেখেন এই যে এইভাবে আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? এই যে তো আপনাদেরকে এই কাজগুলো করতে হবে না, এগুলো আমি বলে দিচ্ছি সব কিছু। ফেসবুক পেজের মধ্যে কিভাবে অ্যাক্সেস দিতে হবে সেটা বলে দিচ্ছি, পেজ রোল। এইখানে বিলিং ইনস্ট্রাকশনও দিয়ে দিচ্ছি, কীভাবে বিলিং অ্যাড করতে হবে সব দেওয়া আছে। তো যারা যারা এই কোশ্চেনগুলো এতক্ষণ করছেন আর কোনো টেনশন নেই, সব দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরপর দেখেন কিছু অ্যাডের প্রুফ দিচ্ছি আমি, ফেসবুক অ্যাডের লিড জেনারেশনের প্রুফ দিছি, তারপর পোস্ট এঙ্গেজমেন্টের প্রুফ দিছি, ক্যাটালগসের অ্যাডের প্রুফ দিছি। তো আমি বেশ কিছু প্রুফ দিছি, আমার আর্নিংয়ের কিছু প্রুফও দিছি যেগুলো আপনাদের কাজ পাইতে সুবিধা হবে। আপনারা যেহেতু ফাইবারে কাজ করবেন তো শুরুতে আপনারা কেউ যেন দেখে না বোঝে যে আপনারা নতুন, এই কারণে আপনাদেরকে প্রুফটা দেয়া। বুঝতে পারছি? এটাকে একটু এডিট করে নেবেন জাস্ট। এই পোর্টফোলিওটা স্যার আমরা কোথায় দিব? কোথায় দিবেন পোর্টফোলিওটা? আপনারা এই যে ফাইবার জন গিগ আছে না, যেখানে ইমেজ আপলোড করে, ওর নিচে যে পোর্টফোলিও অপশনটা আছে ওইখানে দিবেন। স্যার এটা কি স্যার ওই যে অ্যাডস ম্যানেজারের ইয়েতে দিব, গিগে দিব? হ্যাঁ, অ্যাডস ম্যানেজারে গিগে দিবেন, গিগের মধ্যে এডিট করে দিবেন। হ্যাঁ বলেন। হ্যালো,
হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন হলো যে হোস্টিং আর প্রমোট এই দুটো কি সেম জিনিস না একটু আলাদা? বুস্টিং বলতে, বুস্ট মানে কি জানেন, একটা ইনস্ট্যান্ট একটা আপনাকে শক্তি দেবে। তো যারা ফেসবুকের অ্যাডস ম্যানেজারে কাজ পারে না ওরা বুস্টিং এর কাজ করে। আপনি যদি ফেসবুক অ্যাডস ম্যানেজারে কাজ পারেন, আপনি ফেসবুক রিলেটেড যে কোনো কাজ করতে পারবেন। আমরা যে বুস্টিং এর কাজটা দেখালাম না, এই বুস্টিং এর কাজটা ফেসবুক অ্যাডস ম্যানেজার দিয়ে করা যায়, ওটা আমি দেখাই দেবো। এটা এখন এত মাথা ঘামানোর দরকার নেই, এটা কয়েকদিন পরে আপনারা দেখতে পাবেন। কেবল তো ক্লাস শুরু হলো ফেসবুকের উপরে, বলছি তো ফেসবুকের উপর 10টা ক্লাস আছে, 10টা ক্লাস করতে হবে আপনাদেরকে। স্যার হ্যালো স্যার, বলেন। স্যার আজকে কি রিভিউ নেওয়া যাবে? না, এখন আর নেওয়া যাবে না। আমার যে টাকা ছিল পেওনিয়ারে, সেই পেওনিয়ারের টাকাগুলো আমি উইথড্র দিয়েছি। আমার পেওনিয়ারে এখন টাকা নেই। স্যার কবে নিতে পারবো আবার? জানাবো আপনাকে, যদি টাকা থাকে তাহলে আমি জানাবো। পেওনিয়ারে এখন টাকা নেই। যখন বলছিলাম তখন তো কেউ কিছু বলেন না, এখন বললে হবে? স্যার তখন স্যার টাকা ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি জানাবো, সমস্যা নেই। ওকে, তো আমি পোর্টফোলিও দিয়ে দিয়েছি। পোর্টফোলিও কোথায় অ্যাড করবেন সেটা তো আগেও বলছিলাম, যে এই যে গিগের মধ্যে যাবেন, গেলে দেখতে পারবেন। আচ্ছা, এডিট গিগ করলে, এডিট গিগে একদম লাস্টে যেখানে আমরা ইমেজ আপলোড করি, এই যে এখানে ইমেজের নিচে দেখবেন এখানে গিগ পিডিএফ, পিডিএফ বলতে একটা অপশন আছে। তো আমি যে ফাইলটা দিচ্ছি ওটা হচ্ছে পাওয়ার পয়েন্ট ফাইল, ওটাকে পিডিএফ হিসেবে সেভ করবেন, সেভ করে এখানে আপলোড করবেন। তো এখানে 2 MB পর্যন্ত আপনি ফাইল আপলোড করতে পারবেন। 2 MB বেশি হলে সেই ফাইলটা আপনি আর আপলোড করতে পারবেন না। বোঝা গেছে? এখানে আপলোড করতে হবে আপনাদের এই পিডিএফটা। এবং যখন আপনি কাজ করবেন ফাইবারে, তখন আপনি আপনার ক্লায়েন্টকে বলে দেবেন, ঠিক আছে, যে আপনি কাজ করছেন, এইটা হচ্ছে আমার পোর্টফোলিও। তখন সে বুঝতে পারবে যে না, আসলে আপনি কাজ পারেন বা কাজ করছেন। তখন আপনাকে সন্দেহ করবে না, ভাববে না যে আপনি নতুন কাজ করতেছেন। তখন আপনি কাজটা পাইতে সুবিধা হবে। বুঝতে পারছি পোর্টফোলিও ব্যাপারটা ক্লিয়ার? স্যার আচ্ছা, তো যে কোনো ফেসবুক পেজে বুস্টিং করতে হলে, বুস্টিং মানে কি জানেন, আপনাকে ইনস্ট্যান্টলি আপনি সংক্ষেপে কিভাবে একটা প্রমোশন করবেন। বুস্টিং, হ্যাঁ বলেন। স্যার আমরা কি স্যার এখন আপনার পোর্টফোলিও কি স্যার ইউজ করব? হ্যাঁ, আমারটা ইউজ করবেন। ওইখানে জাস্ট একটু এডিট করবেন, নিজের ফেসবুক প্রোফাইলটা দিবেন, আর যে জায়গায় যা এডিট করতে এডিট করে নেবেন। মানে যে জায়গায় আপনার ইনফরমেশন আছে ওই জায়গায় আমার ইনফরমেশন দেবো। আচ্ছা, এখন দেখেন ফেসবুক পেজের, যদি কোনো ফেসবুক পেজের আপনারা অ্যাডভার্টাইজিং বা বুস্টিং করতে যান, অবশ্যই তার আপনাকে অ্যাডভার্টাইজার অ্যাক্সেসটা নিতে হবে। যখন অ্যাক্সেসটা নিয়ে নেবেন, তখন আপনারা চাইলেই দেখবেন যে সেখানে বুস্টিং অপশনটা আছে। এই যে এটা হচ্ছে একটা ফেসবুক পেজ, এইটারও আমি অ্যাডমিন আছি। তো আমি এইটা যখন পোস্টগুলো দেখবো, সেই পোস্টগুলোকে বুস্ট করতে পারবো। এই যে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, ঠিক আছে, এটা আমি অ্যাডমিন আছে বর্তমানে। আপনি অ্যাডমিন বা অ্যাডভার্টাইজার যে কোনো একটা হলেই হয়ে যাবে। দেখেন পেজের নিচে বুস্ট পোস্ট অপশন আছে। তো বুস্ট পোস্ট করলে কি হবে, সেই পোস্টটাকে আমি বুস্ট করতে পারবো। এরপরে তো এগুলো আগের মতোই, আপনি কি বাটন দিবেন দেখেন, সেন্ড মেসেজ বাটন আছে। এই সেন্ড মেসেজ বাটনটা কি হবে, এখানে চলে আসছে, যেটা গতকালকে আমি দেখাচ্ছিলাম, অ্যাড বাটন অপশনটা একদম লাস্টে যে
তারপর দেখেন এখানে অডিয়েন্স অপশনটা আছে, আপনি চাইলে এখানে অডিয়েন্সটাকে অ্যাড করতে পারবেন, কোন জায়গার কোন অডিয়েন্স দিবেন, কোন লোকেশন দিবেন, সব কিছু এখানে আগের মতোই আছে। তারপর নিচের দিকে দেখেন বাজেট শিডিউলটা আছে, আপনার কয়দিন অ্যাড চলবে, কত টাকা বাজেট হবে সেটা এখানে দেওয়া আছে। তারপরে আপনি এইটাকে যেই অ্যাড অ্যাকাউন্টের টাকা কাটবে সেই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন। তো আমার এখানে বেশ কিছু অ্যাড অ্যাকাউন্ট আছে, তো যে অ্যাড অ্যাকাউন্টটা আমার নিজের বা আমার ক্লায়েন্টের সেটা আমি সিলেক্ট করে দিয়ে জাস্ট বুস্ট করলেই বুস্ট করলেই আমার এটা চালু হয়ে যাবে। বুস্টিংটা আর কিচ্ছু না, বুঝতে পারছি? এটাই হচ্ছে বুস্টিং। তো এই বুস্টিংটাকে আরেকভাবে করা যায়। এই পর্যন্ত বুঝছে কিনা বলেন? জি স্যার। এই যে ক্লায়েন্ট মেসেজে ক্লায়েন্টের মেসেজ রিপ্লাই দিচ্ছে। আচ্ছা ওকে, তো এই কাজটা যেটা আমি বললাম এতক্ষণ ধরে, যে আমি আমার ফেসবুক পেজের একটা পোস্টকে এখানে ডাইরেক্টলি পেজ থেকে বুস্ট করতে পারতেছি। তো বুস্টিংয়ের একটা জিনিস আপনারা খেয়াল করেন, এখানে খুবই কম অপশন, এখানে অনেক অপশন নাই যেগুলো আমরা অ্যাডস ম্যানেজারে আছে। এখানে সংক্ষেপে জাস্ট বুস্ট করার অপশনটা দিয়ে রাখছে। তো এই কাজগুলোই আমরা যদি অ্যাডস ম্যানেজার থেকে করতে যাই তাহলে কীভাবে করবো সেটা দেখাচ্ছি এখন, সেটা আপনারা দেখবেন। আচ্ছা একটু ওয়েট করে আমরা কীভাবে দেখি। আচ্ছা ঠিক আছে, দেখেন তো ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাব। দেখেন ফেসবুক অ্যাডস ম্যানেজারে যে আপনি যে ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেসটা নিয়ে নেবেন, এইখানে উপরে গেলেই দেখতে পারবেন যে আপনার ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা আছে কিনা। তারপর আপনার যেটা অ্যাডস ম্যানেজার ক্লায়েন্টের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে চলে যাবেন। তো দেখেন আমার এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, কারণ অনেকগুলো ক্লায়েন্টের কাজ করছি আমি, ঠিক আছে? আচ্ছা তো আমি যে কোনো একটা অ্যাকাউন্টে কাজ শুরু করলাম, এইটাতে কাজ শুরু করলাম, ক্রিয়েট করলাম। যেই ফেসবুক পেজ হবে যেই ক্লায়েন্টের, সেই অ্যাকাউন্ট দিয়ে, সেই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ করবেন। যেটা বললাম যে ফেসবুক বুস্টিংয়ের কাজটা আমরা অ্যাডস ম্যানেজার থেকেও করতে পারি। কীভাবে করতে পারি সেটা দেখেন। এঙ্গেজমেন্ট ক্লিক করব, গতদিনও আমরা এঙ্গেজমেন্টে কাজ করছিলাম, এঙ্গেজমেন্টে ক্লিক করলাম। তারপর দেখেন এখানে কন্টিনিউ করলাম। আচ্ছা এগুলো গতদিন আমি দেখাইছি। কাস্টম অডিয়েন্সে আমি কাউকেই কাজ করতে মানা করছি, তারপরেও আপনারা কাস্টম অডিয়েন্সে কাজ করছেন, এটাতে করতে মানা করছি, এটুকু কাজ করবেন না। লোকেশন চেঞ্জ করবেন, বাংলাদেশ ইন্ডিয়া যেটা ইচ্ছে দিবেন, এজ চেঞ্জ করবেন, জেন্ডার চেঞ্জ করবেন। এই যে এখানে ডিটেল টার্গেটিং অপশনটা আছে, এইখানে আপনারা টার্গেটিং করবেন। আপনি স্টুডেন্টকে টার্গেট করবেন, টিচারকে টার্গেট করবেন, বিজনেসম্যানকে টার্গেট করবেন, এই কাকে টার্গেট করবেন, এইখানে আপনি সার্চ করবেন। যদি বিজনেসম্যান হয় তাহলে বিজনেস লেগে সার্চ করবেন বা বিজনেসম্যান লেগে সার্চ করবেন। সার্চ করলে এখানে চলে আসবে, দেখেন বিজনেস টু বিজনেস এইভাবে চলে আসছে, ঠিক আছে? এখানে যা লেগে সার্চ করবেন সেগুলো যদি এখানে সাজেশনে থাকে তাহলে অবশ্যই আসবে। সব সার্চ করলে আসবে এমন না, যেগুলো এদের এখানে দেওয়া আছে সেগুলোই আসবে। তারপর ব্রাউজ করবেন, এখানে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার আছে, এখান থেকে আরও অনেকগুলো আপনারা পাবেন যাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। এটা কতদিন দেখাইছি আমি। ওকে, তো এইখানে এই জিনিসটা গেল।
আর তো কিছু নাই। তারপর প্লেসমেন্ট, আপনি কোথায় কোথায় টার্গেট করতে যাচ্ছেন, ম্যানুয়ালি টার্গেট করতে চান নাকি অটোমেটিক টার্গেট করতে চান? অটোমেটিক করলে সব জায়গায় যাবে, ম্যানুয়ালি করলে আপনি সিলেক্ট করতে পারবেন ফেসবুকে দিতে চান একটা নাকি ইনস্টাগ্রামে দিতে চান। যদি একটা দিতে চান তাহলে একটাই চলবে, শুধু ফেসবুক চলবে অথবা শুধু ইনস্টাগ্রাম চলবে। আর যদি আপনি অটোমেটিক প্লেসমেন্ট দেন তাহলে সব জায়গায় চলবে একটা। এরপর হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল, এটা তো গতদিন আমি বলে দিছি। আপনি ডেইলি কত টাকা বাজেট দিবেন এটা ক্লায়েন্টের কাছে শুনে নিতে হবে যে আপনার ডেইলি বাজেট কত, $10 নাকি $20 নাকি কত, আর কবে থেকে কবে একটা চলবে, কোন সময় চলবে সেটা আপনি জেনে নেবেন। তারপরে কন্টিনিউ করলাম। এটা দেখালাম না কারণ এগুলো আগের দিন দেখানো হয়েছে সব কিছু। এরপর দেখেন ফেসবুক পেজ, আমি যেই ফেসবুক পেজের জন্য এই অ্যাডের কাজটা করব সেই ফেসবুক পেজটাকে সিলেক্ট করতে হবে। স্যার কতজনে বলে যে 7 দিন অ্যাড চালাবো, হ্যাঁ 10,000 মানুষের ভিতরে অ্যাড দেখবে, তাহলে নির্ধারিত বলে না যে কত ডলার দিবে বা কত টাকা দিবে? যেমন আমি এর আগে একটা কাজ করছি, আমি তো জানি না। যদি ক্লায়েন্টের টাকা পয়সার কোনো সমস্যা না থাকে তাহলে আপনার ইচ্ছা মতো দেবেন। আর যদি ক্লায়েন্টের টাকা পয়সার সমস্যা থাকে তাহলে তাকে বলে নিতে হবে যে আপনি এত টাকা খরচ করুন, তাহলে পরে আপনাকে ধরবে যে আপনি কেন এত টাকা খরচ করছেন আমার অ্যাডস ম্যানেজার থেকে, আমি কি আপনাকে বলছি? ক্লিয়ার হয়ে নেবেন, বুঝছেন? আর নির্দিষ্ট তো লোকেশন সেট আপ করা যায়, তাই না স্যার? হ্যাঁ যাবে। আপনি আমার আগের ক্লাসের ভিডিওটা দেখবেন, এখানে সব দেওয়া আছে। তো এখানে ফেসবুক পেজটাকে সিলেক্ট করবো। তো দেখেন আমার ফেসবুক পেজ এখানে কি আছে, ব্রাইডাল ওয়েডিং নামে একটা পেজ আছে। আচ্ছা, তো ব্রাইডাল ওয়েডিংকে সিলেক্ট করবো, এখানে ক্লিক করলাম, দেখি ব্রাইডাল ওয়েডিং আছে কিনা। কই গেছে তো দেখি। এই যে ব্রাইডাল ওয়েডিং, এই দেখেন ব্রাইডাল ওয়েডিংকে সিলেক্ট করলাম, ঠিক আছে? তো ব্রাইডাল ওয়েডিং এর পেজটা আমার সিলেক্ট হয়ে গেছে এইখানে। এখন ওই ব্রাইডাল ওয়েডিং এর যে কোনো একটা পোস্টকে আমরা বুস্ট করব। তো দেখেন এখানে 3টে অপশন আছে। গতদিন আমরা কি করছিলাম, ক্রিয়েট অ্যাড করছি, এখানে একটা অ্যাড ক্রিয়েট করছি, এখানে একটা ইমেজ আপলোড করছিলাম, আপলোড করে এখানে নর্মালি কাজ করছিলাম, গ্রামীণ ফোনের যে 7 টাকা 1 জিবিটা। আজকে আমরা কি করবো, ক্রিয়েট অ্যাড করবো না, আমাদের ফেসবুক পেজেরই যে কোনো একটা পোস্টকে নিয়ে আসবো, নিয়ে এসে সেই পোস্টারই আমরা অ্যাড বানাবো, বুস্টিংয়ের মধ্যে কাজ করবো। তো এখানে কি করবো, ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে কি যেই পোস্টটা আপনার ফেসবুক পেজে অলরেডি আছে সেই পোস্টটাকে আপনি বুস্ট করবেন। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবেন এখানে সিলেক্ট পোস্ট, আপনার ফেসবুক পেজের পোস্টটাকে সিলেক্ট করেন, এখানে ক্লিক করলাম। দেখেন আমার এই পেজে, এই ব্রাইডাল ওয়েডিং পেজে যতগুলো পোস্ট আছে সব পোস্ট এখানে ডেট অনুযায়ী চলে আসছে, 20 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর, এই যে সব চলে আসছে এখানে, ঠিক আছে? তো এখান থেকে যেটা পোস্ট আপনি বুস্ট করতে চান সেই পোস্টটাকে আপনি সিলেক্ট করবেন। তো দেখেন আজকে কয় তারিখ, 21 তারিখ না? এই যে গতকালকে 15 ঘন্টা আগে এই 20 সেপ্টেম্বরে এই পোস্টটা ওরা পাবলিশ করছে। তো এই পোস্টটাকে ধরে নেন যে আমি বুস্ট করবো, তো এই পোস্টটাকে আমি ক্লিক করবো, এই যে 20 সেপ্টেম্বর, এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর কন্টিনিউ করবো। এখন কি হবে জানেন, ওই পোস্টটা এখানে চলে আসবে, দেখেন এই যে 1টা 2টা 3টা 4টা আছে না, এইভাবে আছে না, সেম দেখেন এটা এখানে এইভাবে আছে, পাইছেন? এটা এই জাদু, এটা একটা জাদুর মতো জাদু, এটা একদম সেম ওইটাই চলে আসছে। এই দেখেন সেম টু সেম, আপনার কিছু লিখতে হবে না, সবই চলে আসছে, এখানকার লেখাগুলো চলে আসছে। এই যে ফটোগ্রাফার আজাদ খান, অ্যাসিস্ট বাই তানজিব রিপন, দেখেন সব চলে আসছে। এবং এইখানে দেখেন, এই দেখেন একটা ইমেজ, 2টা ইমেজ, 3টা ইমেজ প্লাস 4 দেওয়া আছে। এবং এখানে আগে থেকে যে 20টা লাইক আছে সেটাও আসছে এখানে, বুঝতে পারছি? এই দেখেন এইখানে যা যা এইভাবে ছিল সব সেম এইভাবে আছে, এই দেখেন। এখন আপনি চাইলেই এই অ্যাডটাকে এইখান থেকে প্রমোট করতে পারবেন। তো যারা অ্যাডস ম্যানেজারের কাজ পারে না তারা বুস্টিং করবে। তো আমরা যেহেতু অ্যাডস ম্যানেজারের কাজ পারি, আমাদেরকে ওইখান থেকে বুস্ট করার দরকার নেই, আমরা ওই কাজটা অ্যাডস ম্যানেজার থেকে করবো, অনেক বেশি অপশন পাবো। এরপর দেখেন এখানে কল টু অ্যাকশন বাটন নামে একটা অপশন আছে, এখানে দেখেন বাটন একটা আছে, কি বাটন, সেন্ড মেসেজ। তো আমি এখানে সেন্ড মেসেজ করে দিই, মানে মানুষ আমাকে মেসেজ দিবে, সেন্ড করবে, দেখেন। আচ্ছা, এই যে সেন্ড মেসেজ অপশনটা আসলো। তো একটা জিনিস দেখেন, আগে আমাদের কত সংক্ষেপে কাজ হতো,
এখানে যখন বুস্ট করতাম, বুস্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডিরেক্টলি দেখেন এখানে সেন্ড মেসেজ অপশনটা চলে আসছে, সেন্ড মেসেজ। তো কেউ যদি আমাকে সেন্ড মেসেজ দিত, আমি তাকে কী রিপ্লাই দিতাম, আমি কিন্তু সেইটা অটোমেটিক্যালি ঠিক করতে পারতাম না, কিন্তু এখন সেটা আমি ঠিক করতে পারবো। এখন আমি অটোমেটিক একটা চ্যাট বানিয়ে দিতে পারবো, অটোমেটিক একটা মেসেজ, যেটা আমরা সবসময় ফেস করি, যে যখন কোনো একটা পেজে আমরা মেসেজ দিই, দেখবেন যে অটোমেটিক্যালি আমাকে মেসেজ দেওয়া শুরু করছে, ধন্যবাদ আমাদেরকে মেসেজ দেওয়ার, আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করবো, বা এই টাইপের আপনার কী কী সার্ভিস দরকার, এরকম আসো না, সেই জিনিসটা আমরা আজকে অ্যাড করব। তো দেখেন, যখন আমি সেন্ড মেসেজে ক্লিক করলাম, কল টু অ্যাকশন বাটন, এরপরে তারা আমাকে এখানে সেন্ড মেসেজটা দিয়ে দিচ্ছে, এই যে সেন্ড মেসেজ, ঠিক আছে, এই যে সেন্ড মেসেজ চলে আসছে। এখন আপনি যদি চান যে এখানে কিছু অটোমেটিক্যালি মেসেজ আপনি ক্রিয়েট করবেন, সেটা একটু নিচের দিকে যাবেন, দেখেন মেসেজ টেমপ্লেট, আপনি এখানে একটা অটোমেটিক্যালি মেসেজ দিতে পারবেন। যেমন এরকম হয় না, আমরা যে কোনো ফেসবুক পেজে যখন মেসেজ দিই তখন এরকম একটা মেসেজ উঠে চলে আসে অটোমেটিক্যালি, এইটুকু আসে কিনা দেখেন, কেউ পাইছেন এরকম? এই জিনিসটা এখন আপনারা করবেন, ঠিক আছে, দেখেন। তো এখানে আমি দেখেন স্টার্ট কনভার্সন নামে একটা অপশন আপনারা পাবেন। এই জেনারেট লিড অপশনটা হয়তো আপনাদের অ্যাকাউন্টে নাও আসতে পারে, এইটা আসলে খুব কম জায়গায় আসছে আমি দেখছি, তো এটা নতুন দিছে, এই কারণে হয়তো আসেনি আপনাদের কাছে। ওকে, তো এখানে দেখেন ক্রিয়েট নিউ অথবা ইউজ এক্সিস্টিং, মানে আমার যদি আগে থেকে কোনো কিছু টেমপ্লেট অ্যাড করা ছিল তাহলে আমি পাবো, তো নো এক্সিস্টিং টেমপ্লেট দেখাচ্ছে, তো আমি ক্রিয়েট নিউ করি, স্টার্ট কনভার্সন করব, ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে দেখেন এইখানে যা যা লেখা আছে সেইটাই এখানে আছে। যেমন দেখেন হাই শুভ, তো যার ফেসবুক আইডি হবে, যে আপনাকে মেসেজ দেবে তার নামটা এখানে ফেসবুক অটোমেটিক্যালি নিয়ে নেবে। প্লিজ লেট আস নো হাউ ক্যান আই হেল্প ইউ, দেখেন এই লেখাটা এখানে চলে আসছে, এই যে এইখানে। তো আপনি এখানে ইচ্ছা মতো আপনার মধ্যে এডিট করতে পারবেন, আপনি এখানে দিতে পারেন থ্যাংক ইউ ফর ইনবক্স আস, ঠিক আছে, এটা লিখে দিলাম। তো এইটাই দেখেন এইখানে চলে আসছে, থ্যাংক ইউ ফর ইনবক্স আস, এইটা যখন কেউ আপনাকে মেসেজ দেবে সে শুরুতে দেখতে পারবে। এখানে আপনি দিতে পারেন যে কল আস ফর এনি কুইরি, ঠিক আছে, আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে কল করেন, আপনার ফোন নাম্বার দিয়ে দিতে পারবেন এখানে, ঠিক আছে, এই দিলেন, সেই ফোন নাম্বারটা কী হবে এখানে চলে আসবে। তো যে কেউ আপনাকে যদি মেসেজ দেয়, এরপরে আপনার যদি রিপ্লাই দিতে দেরি হয়, সে আপনাকে ডিরেক্টলি কল দিতে পারবে, মানে কি আপনি কাস্টমারকে নিয়ে আসতে পারতেছেন। তারপর দেখেন এখানে কিছু কোশ্চেন আছে, আপনি চাইলে কিছু কোশ্চেন অ্যাড করতে পারবেন, যে ক্যান আই মেক এ পারচেস, আমি কিছু কিনতে পারি, ঠিক আছে, তো আপনি এখানে অ্যান্সারও দিয়ে দিতে পারবেন। যেমন এখানে কোশ্চেন আছে ক্যান আই মেক এ পারচেস, অথবা আপনি এখানে দিতে পারেন যে ক্যান ইউ প্রোভাইড মি ইয়োর ইমেল, ঠিক আছে, আপনি এখানে কোশ্চেনে অ্যান্সার দিয়ে দিতে পারবেন যে শিওর দিস ইজ মেলটা, তারপর দিয়ে দিন আপনি, ঠিক আছে, এটা হচ্ছে মেল। এরপর যে কেউ যখন আপনাকে এখানে কোশ্চেন করবে ক্যান ইউ প্রোভাইড মি ইউর ইমেল, তখন কী হবে জানেন, আমার এই অ্যান্সারটা আছে না, এই অ্যান্সারটা তার কাছে চলে যাবে। তো আপনি দেখেন এইখানে আমি যা দিছি সেই কোশ্চেনটা এখানে চলে আসছে। ওকে, এরপর কোশ্চেন 2 হোয়াট আর ইউর আওয়ার্স, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। যে এটা যাদের ফটোগ্রাফির পেজ ছিল সেটা আমি দিলাম যে হোয়াট ইজ ইউর প্রাইস ফর 1 ডে, আপনি একদিনের জন্য কত টাকা নেবেন। ওকে, তো এইটা দেখেন একদিনের জন্য আমি কত টাকা নেব সেটা বললাম। তো এখানে আপনি কোশ্চেন করলেন, কোশ্চেনের সাথে সাথে অ্যান্সারও করে দেন। তো আমি দিলাম যে স্টার্টিং প্রাইস ইজ 3000 টাকা, ঠিক আছে। তো কেউ যখন এখানে ক্লিক করবে তখন সেই অ্যান্সার দেখতে পারবে। 3 নাম্বার কোশ্চেন কি আছে, হোয়ার আর ইউ লোকেটেড, আপনি কোথায় লোকেশন, আপনার লোকেশন কোথায়, তো আমি দিলাম যে আমার লোকেশন রংপুর। এরপরে আপনি চাইলে এখানে আরো কোশ্চেন অ্যাড করতে পারবেন, দেখেন অ্যাড কোশ্চেন নামে একটা অপশন আছে। ওকে, তো আমি এই পর্যন্ত অ্যাড করলাম এবং দেখেন আমি এখানে যা যা কোশ্চেন করছি সব এখানে চলে আসছে। এই যে ক্যান ইউ প্রোভাইড মি ইউর ইমেল 1 নম্বরে,
ক্যান ইউ প্রোভাইড মি ইউর ইমেল, এবং আমি অ্যান্সার লিখে দিয়েছি। কেউ যখন এখানে কোশ্চেন করবে সে অ্যান্সার দেখতে পারবে আমার। আচ্ছা, হোয়াট ইজ ইউর প্রাইস, এই দেখেন হোয়াট ইজ ইউর প্রাইস, হোয়ার আর ইউ লোকেটেড, হোয়ার আর ইউ লোকেটেড, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন ফাইনালি একটা মেসেজ চলে আসছে, ওয়েলকাম মেসেজ। তো কেউ যখন এই সবগুলো কোশ্চেন করবে তাকে একটা ওয়েলকাম মেসেজ দিয়ে দিবেন। যেমন এখানে দিলাম যে থ্যাংক ইউ ফর জয়নিং আস, এটা লিখে দিলাম। এটা একদম সবাই লাস্টে সবাই দেখতে পাবে। এরপরে কি করবেন জানেন, এটাকে টেস্ট করে দেখি আমরা যেটা আসলে কতটুকু কাজ করে। দেখেন প্রিভিউ ইন মেসেঞ্জার করি। তো এখানে কি বলছে, এ মেসেজ হ্যাজ বিন সেন্ড টু ইউ ফ্রম ব্রাইডাল ওয়েডিং। আচ্ছা, তো ওপেন মেসেঞ্জার অন ইউর ফোন টু প্রিভিউ। ওকে, তো আমরা এখন মেসেঞ্জারে যাব। দেখেন এই যে ব্রাইডাল ওয়েডিং থেকে একটা মেসেজ চলে আসে। আমি ধরেন যে ব্রাইডাল ওয়েডিংকে মেসেজ করছি এবং আমি টেস্ট করবো এখানে। দেখেন এই যে আমি এখানে কি লেখা আসছে দেখেন, হাই শুভ, থ্যাংক ইউ ফর ইনবক্স আস, কল আস ফর এনি কুইরি। যেই কাজটা আমরা একটু আগে করলাম, এই যে এটা আপনাকে চেঞ্জ হবে স্যার, যেমন স্যার শুভ দিচ্ছেন, হাই শুভ, এটা এখানে স্যার তখন দিবে অন্য যখন কেউ দিবে তখন তার নাম চলে আসবে, বুঝছেন? ফেসবুক এটা তার নাম দিয়ে দিবে অটোমেটিক স্যার। অটোমেটিক চ্যাট। এইখানে আমি যা লিখছি সেম টু সেম এইখানে চলে আসছে। দেখেন এই যে হাই শুভ, হাই শুভর জায়গায় যার ফেসবুক নেম তার ফেসবুক নেম চলে আসবে। থ্যাংক ইউ ফর ইনবক্স আস, কল আস, ঠিক আছে। ওকে, এরপর দেখেন আমি যে 3টা কোশ্চেন অ্যাড করছিলাম, এই 3টা কোশ্চেন এখানে চলে আসছে। এই যে ক্যান ইউ প্রোভাইড মি ইউর ইমেল, হোয়াট ইজ ইউর প্রাইস এবং হোয়ার আর ইউ লোকেটেড। দেখেন 3টা। যখন আমি এখানে ক্লিক করব ক্যান ইউ প্রোভাইড মি ইউর ইমেল, তখন কি হবে, আমার ইমেলটা চলে আসবে। দেখেন শিওর দিস ইজ shubhamed40 shubhamed@gmail.com। দেখেন আমার অ্যান্সার কি ছিল, শিওর দিস ইজ shubhamed@gmail.com। মানে আপনাকে থাকার দরকার নাই, আপনি একবার এখানে সেট করে দিয়েছেন মানে কি অটোমেটিক্যালি কথাবার্তা হবে। এরপর দেখেন 2 নাম্বার কোশ্চেন কি ছিল, হোয়াট ইজ ইউর প্রাইস ফর ওয়ান ডে। এখানে যখন কেউ ক্লিক করবে তখন এখানে দেখেন চলে আসছে স্টার্টিং প্রাইস ইজ 3000 টাকা। আমি কি লিখছিলাম, স্টার্টিং প্রাইস ইজ 3000 টাকা, 3000 টাকা থেকে শুরু হবে, চলে আসছে। এরপর 3 নাম্বার, হোয়ার আর ইউ লোকেটেড, অ্যান্সার কি রংপুর। যখন কেউ এখানে ক্লিক করবে হোয়ার আর ইউ লোকেটেড, দেখেন রংপুর চলে আসছে। এখন কি হবে, আমার কাজ শেষ হয়ে গেছে, বুঝতে পারছি? আমরা যা যা কাজ করছি সবই চলে আসছে, আর কিচ্ছু নাই এখানে। তারপর আমি লিখে দিলাম থ্যাঙ্কস, শেষ। এই হচ্ছে কাহিনী, আর কিছু না। তো আমরা ওয়েলকাম স্যার, হ্যাঁ ওয়েলকাম মেসেজ একটা লিখলেন, ওয়েলকাম ম্যাচটা লিখছি কিন্তু ওয়েলকাম ম্যাচটা আসবে না এখানে। ওয়েলকাম ম্যাচটা না আসার কারণ আছে, কারণটা হচ্ছে কি জানেন, আমি আমার টেমপ্লেটের নাম লিখছি হচ্ছে এটা থ্যাংক ইউ ফর জয়নিং আস, এটা কিন্তু আমার ওয়েলকাম মেসেজ ছিল না, এটা হচ্ছে টেমপ্লেট, এই টেমপ্লেটের নাম থ্যাংক ইউ ফর জয়নিং আস। এটা আমার দেখতে বলেছে জিনিসটা, এটা ওয়েলকাম মেসেজ ছিল না। ওয়েলকাম মেসেজ থাকলে এখানে ওয়েলকাম মেসেজ লেখা থাকতো এবং এইখানেও আসতো, দেখেন এই জায়গাতে, এই যে এখানে এটা আসে না। তো এই পর্যন্তই কাজ ছিল, আর কিছু না। এখন ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? স্যার। তো একটা জিনিস যেটা বললাম যে নর্মালি যদি বুস্টিং করতে যাই এতগুলো অপশন পাইতাম না আমরা, তো যেহেতু আমরা অ্যাডস ম্যানেজার থেকে কাজ করতেছি এই কারণে এতগুলো অপশন পাইছি। তো আপনারা যেহেতু আসলে ফেসবুক অ্যাডভার্টাইজারের কাজ করবেন, ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করবেন, তো আপনাদেরকে ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে কাজ করতে হবে। এরপর কি করব, সেভ অ্যান্ড ফিনিশ দিয়ে দিব। দেখেন যেটা বললাম যে আমার এই টেমপ্লেটটার নাম দিয়েছিলাম আমি থ্যাংক ইউ ফর জয়নিং আস, এটা আসলে আমার দেখতে বলছিল, এটা ওই ওয়েলকাম মেসেজ ছিল না। এখন ক্লিয়ার হয়েছে যে বললো কোশ্চেনটা? ওকে, তো এই হচ্ছে কাহিনী। এরপরে আমি কি করব, জাস্ট এখানে কনফার্ম করে দিব, কনফার্ম করলে একটা চলে যাবে। কিন্তু এখন কনফার্ম করব না, যেহেতু আমাদের অ্যাকাউন্টে কোনো বিলিং অ্যাড করা নাই, আপনাদের অ্যাকাউন্টে তো বিলিং সেট করা নাই, এই কারণে। তো আপনারা যদি আগের সব কাজ ভালো মতো করে আসেন, এরপর কনফার্ম করেন, আপনার অ্যাডটা অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। বুঝতে পারছি? এই হচ্ছে এঙ্গেজমেন্টের কাজ। তো অনেক ইজি এবং মজার জিনিস, এগুলো আসলে অনেক ক্রিয়েটিভ জিনিস, মজা লাগে জিনিসগুলো করতে, আনন্দ পাবেন আপনারা। এখন বলেন একটু কিছু নতুন কিছু শিখতে পারছেন কিনা আজকে ক্লাসের মধ্যে? জি স্যার, অনেক কিছু শিখতে পারছি। অনেক কিছু। পেজ বুস্টিং দেখি স্যার কিভাবে করে, ওটা একটু দেখালে ভালো হতো।
দেখবেন আস্তে আস্তে দেখবেন, একবারই তো না, আমার সিকোয়েন্স অনুযায়ী আমি যাব। 10 দিনের ক্লাস, একবার সব দেখাবো। এটা বলছি না একবার, আর দেখ বলতে হবে না। যে জিনিসটা করলাম এই জিনিসটা ভালোভাবে সবাই বোঝালাম। আর পেজ বুস্টিং বলতে কিছু নাই, পেজের লাইক বাড়ানো বলতে কিছু আছে, যে পেজের লাইক বাড়াবো কিনা। এখন একটা জিনিস দেখেন, এই জিনিসটা যারা বুঝছেন তাদের 2 মিনিট লাগবে একটা জিনিস বুঝতে, যে ফেসবুক পেজে কিভাবে লাইক বাড়াইতে হয়। একটা ফেসবুক পেজে আপনি লাইক বাড়াবেন, ওকে ঠিক আছে, লাইক বাড়াবেন, ভালো কথা। সেটার জন্য কি করতে হবে, এঙ্গেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, দেখবেন এতদিন আপনারা এখানে পোস্ট এঙ্গেজমেন্ট অটোমেটিক্যালি ক্লিক করা ছিল, এইখানে আসতে করে দেখবেন পোস্ট এঙ্গেজমেন্ট থেকে পেজ লাইকে ক্লিক করবেন, মানে কি আপনি পেজের লাইক বাড়াবেন। আবার একটা আছে কি ইভেন্ট রেসপন্স, অনেক সময় থাকে না বড় বড় কোম্পানিগুলো ইভেন্ট বানায়, ইন্টারেস্টেড অথবা গোয়িং আমরা দিয়ে দিই যাচ্ছে সেই ইভেন্টে। তো আপনি চাইলে এখান থেকে ইভেন্টের প্রমোশন করতে পারবেন এই এঙ্গেজমেন্ট অ্যাড থেকে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা পোস্ট এঙ্গেজমেন্ট করতে পারবেন, যেটা দেখালাম। এটা তো একটা ফেসবুক পোস্ট ছিল, এই যে এটা একটা ফেসবুক পোস্ট ছিল, সেই পোস্টের জন্য আমি অ্যাড বানাইছি। এবং আমি কি করতে পারি, ফেসবুকের পেজে লাইক বানাইতে পারি। তো আমি ফেসবুক পেজ লাইকটা সিলেক্ট করলাম এখান থেকে, এরপর কন্টিনিউ করলাম, আগের মধ্যে সেম কাজ হবে। এইখানে দেখেন পেজের আমাকে নামটা দিতে বলছে, তো আমার পেজের নাম কি ছিল, ব্রাইডাল ওয়েডিং। সেই পেজের নামটা আমি এখানে বসাই, এই যে ব্রাইডাল ওয়েডিংকে সিলেক্ট করলাম। আমি চাচ্ছি কি এই ব্রাইডাল ওয়েডিংকে আমি লাইক বাড়াবো। এরপরে কাস্টম অডিয়েন্সে কিছু করবেন না, লোকেশন কি হবে, আপনাদের যেটা ইচ্ছা সেটা লোকেশন দিবেন। এখানে রংপুর দেন, মানিকগঞ্জ দেন, আপনার যা ইচ্ছা তাই আপনারা দিবেন। ক্লায়েন্ট যা বলবে এক কথা আপনাকে, তো মানিকগঞ্জ, আচ্ছা দিলাম মানিকগঞ্জ। এখানে ক্লায়েন্ট যা বলবে আপনি তাই দিবেন, এজ দিবেন, ওকে। তারপর জেন্ডার দিবেন। ডিটেল টার্গেটিং কি, যারা যারা আপনার এই পেজে লাইক দিতে পারে তাদেরকে আপনি এখানে টার্গেট করবেন। যদি কেউ এটা না বোঝেন আমার গতকালকে ক্লাসটা দেখবেন। আচ্ছা, এরপরে দেখবেন নিচের দিকে প্লেসমেন্ট নামে যে অপশনটা আছে, এইখানে তো অটোমেটিক প্লেসমেন্ট নাকি ম্যানুয়াল দিবেন, এটা তো বলছি। বাজেট অ্যান্ড শিডিউল, আপনি এখানে ডেইলি বাজেট যা ইচ্ছা দিবেন। ধরেন যে আমাকে ডেইলি বাজেট কত দিতে বলছে, $10, এবং আপনি একটা 7 দিন চালাবেন। তো তাহলে কি করতে হবে, সেট এ স্টার্ট অ্যান্ড এন্ড ডেট, এটাতে ক্লিক করলে এরপর দেখেন কোন দিন শুরু হবে, কোন সময় শুরু হবে, কোন দিন শেষ হবে, সব আপনাকে দিয়ে দিছে। তো আমি সেপ্টেম্বর 23 তারিখ সকাল 10:25 আছে, এটাকে আপনি 12:25 করে দেন, বা 12:30 থেকে শুরু হবে, এবং AM এর জায়গায় PM করে দিবেন। আর এন্ড হবে কত তারিখে, সেপ্টেম্বরের 25 তারিখ। ধরেন 3 দিন একটা চলবে বা 2 দিন একটা চলবে। এখানে আমি রাত 11:30 পর্যন্ত আমার একটা চলবে, এবং এখানে PM করে দিতে হবে, ঠিক আছে। তো আমার একটা প্রায় 3 দিনের মতোই চলবে, বা 2.5 দিন ধরেন এই সময়টা। এবং দেখেন ইউর অ্যাডস উইল রান ফর 2 days, ইউ উইল স্পেন্ড নো মোর দেন $24। তো 10 দুগুণে $20, এবং $4 বেশি কাটতেছে কেন, কারণটা হচ্ছে টাইমের জন্য। যেহেতু সেপ্টেম্বর 23 থেকে দুপুর 12:30 থেকে শুরু হচ্ছে, এবং 12:30 কিন্তু শেষ হচ্ছে না, কখন শেষ হচ্ছে, রাত 11:30। এই কারণে এই $4 এক্সট্রা কাটতেছে, বুঝতে পারছি। তো এইখান থেকে আপনি ইচ্ছা মতো শিডিউল করতে পারবেন। এরপরে এখানে কন্টিনিউ করে দিবেন, সেম আগের মতো, কিচ্ছু না। ফেসবুক পেজ আমি যেহেতু আগে সিলেক্ট করছি, এখানে অটোমেটিক্যালি দেখেন ব্রাইডাল ওয়েডিং নিয়ে নিছে। তারপরে দেখেন কি বলছে, আপনার ফেসবুক পেজে একটা ফটো আপলোড করতে বলছে। তো আমি এই ফটোটাকে ডিলিট করে দিই, যেটা এখানে আছে, এটাই ক্লোজ করে দিলাম। এখন দেখেন এখানে অ্যাড মিডিয়া নামে একটা অপশন আছে, অ্যাড মিডিয়াতে যাই, যে আমার এই ব্রাইডাল ওয়েডিংয়ের কোনো একটা ফটো আমি আপলোড করি। তো এই ব্রাইডাল ওয়েডিংয়ের ফটো আমার কোথায় আছে একটু দেখি দাঁড়ান। আচ্ছা, এইখানে আমার ব্রাইডাল ওয়েডিংয়ের একটা ফটো আছে, দেখি এটা আপলোড হয় কিনা। যেই পেজ হবে সেই পেজে রিলেটেড একটা ইমেজ আপনি দিয়ে দিবেন। তো ঠিক আছে, আমার একটা ইমেজ চলে আসছে, ওকে দেখেন। আচ্ছা, আরেকটু দেখি ব্রাইডাল ওয়েডিংয়ের একটু নেই, কি বলে, ডিটেলস নেই। এটা এখানে লেখা আছে, এই যে প্রাইমারি টেক্সট, এটা বসালাম, ঠিক আছে। ফটোগ্রাফার আজাদ খান, এগুলো লেখা আছে। এবং দেখেন এই যে ব্রাইডাল ওয়েডিং স্পন্সর্ড, এবং একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন সব কিছু। ব্রাইডাল ওয়েডিং লাইক পেজ, যেটা আপনি বলছিলেন যে পেজ বুস্টিং। তো এই পেজ আপনার বুস্ট হয়ে যাবে। এরপর যারা যারা আপনার অ্যাডটা দেখবে
তারা এখানে লাইক পেজ নামে একটা অপশন পাবে। তো লাইক পেজে ক্লিক করলে কি হবে, আপনার পেজে লাইক চলে আসবে। বুঝতে পারছো এখন? জি স্যার। এটাই হচ্ছে আপনার পেজ বুস্টিং। এটা করতে 2 মিনিট টাইম লাগছে। আমরা যদি এঙ্গেজমেন্ট বুঝি, এটা করতে 2 মিনিট টাইম লাগবে, আর কিচ্ছু না। তো এটা হচ্ছে বিভিন্ন প্রিভিউ মোবাইলে, এখানে বিভিন্ন প্রিভিউ আসবে। মোবাইল নিউজ ফিড, মোবাইলে একটা এরকমভাবে দেখা যাবে। এটা হচ্ছে ডেস্কটপে এরকমভাবে চলবে। এটা হচ্ছে মোবাইল মার্কেট প্লেসে এরকমভাবে চলবে। মার্কেট প্লেস ক্যাটাগরি ফিড এইভাবে চলবে। ডেস্কটপ মার্কেট ফিড এইভাবে চলবে। আর কি বলছে, ডেস্কটপ এইভাবে চলবে। তো লাইক দিস পেজ, আপনি চাইলে এই পেজে লাইক করতে পারবেন, এটা বলা হয়েছে। তো এটা হচ্ছে ডেস্কটপ প্রিভিউ, এটা হচ্ছে মোবাইল প্রিভিউ। এই যে মোবাইল এইভাবে চলবে। আপনাদের এখানে যে কেউ শুধু লাইক বাটনে ক্লিক করলে পেজে একটা করে লাইক চলে আসবে। এই হচ্ছে কাহিনী, আর কিচ্ছু না। স্যার এটা এঙ্গেজমেন্ট না করে স্যার এটা রিচ করা যাবে না? শুধু রিচ করতে হবে? এটা রিচ, হ্যাঁ করা যাবে, আপনার ইচ্ছা, আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই। কিন্তু রিচ করলে আপনার এখানে পেজের লাইক অপশনটা চলে আসবে না। শুধুমাত্র পেজের লাইক বাড়ানোর জন্য আপনাকে এঙ্গেজমেন্টে আসতে হবে, কারণ এঙ্গেজমেন্টে একটা অ্যাড যেখানে পেজ লাইকের জন্য আলাদা একটা বাটন আছে, বুঝছেন? জি স্যার। জি স্যার। এই পেজের লাইকের বাটনটার জন্য আমরা এখানে আসলাম, অন্য জায়গায় লাইকের বাটনটা পাবেন না আপনি। জি স্যার, বুঝতে পারছি। এই হচ্ছে কাহিনী। এই যে 2টা অ্যাড আপনাদেরকে দেখালাম, এই 2টা অ্যাড এইভাবে করতে হবে।